এই মুহূর্তে আমি এমন একজনের বাড়িতে চলে এসেছি যার গান শুনলেই আপনাদের মনটা ভালো হয়ে যায়। ভাবছেন তো কার বাড়িতে এসেছি? আমি এই মুহূর্তে চলে এসেছি কেশবদের বাড়িতে। আজকে আমরা তার বাড়িটাই ঘুরে দেখবো যে সে তার বাড়িটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তাহলে চলুন, দেরি করে লাভ নেই, যাওয়া যাক। ওয়েলকাম। আরে তোমরা চলে এসেছো? একদম। এসো। আজকে তুমি তোমার বাড়িটা ঘুরিয়ে দেখাবে। আচ্ছা, হ্যাঁ। এত বড় গুরু দায়িত্ব। চলো। তাহলে আজকে ঘরটা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাও। কোথা থেকে শুরু করবে বলো? সো প্রথমে যেখানে তোমরা চলে এসছো এটা আমাদের ড্রয়িং রুম অ্যাকচুয়ালি। এখানে সবাই আসলে আমরা বসি, বাড়িতে যেদিন থাকি সেদিন এখানেই আড্ডা দিই। সো এন্ট্রান্সে একটা অ্যাকোয়ারিয়াম, যেটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল। সো আর মাছ হচ্ছে বিষ্ণুর অবতার, আর আমি এগুলো একটু খুব ফলো করি। হ্যাঁ, তো আমার অ্যাকোয়ারিয়াম এখানে। সো এসো, এখানে সবাই রয়েছে, মামনি রয়েছে, অঙ্কিতা রয়েছে, মিমো রয়েছে। কেমন আছো তোমরা? ভালো আছি। এই জায়গাটায় বসেই কি সবাই মিলে আড্ডা মারো? একদমই একদমই। এখানটাই মানে যখন বাড়িতে থাকা হয় সবাই মিলে একসাথে বসার প্ল্যানিং হয়, তখন আমরা এখানেই বসি, এখানেই সিনেমা দেখি, এখানেই টিভি দেখি আর কি। এটা আমাদের একটা মিউজিক ভিডিও, এটা অঙ্কিতার আমি করেছিলাম। আমরা এটা নর্থ বেঙ্গল, তারপরে গ্যাংটক, এগুলো মিলিয়ে আমরা শ্যুট করেছিলাম, একটা রোম্যান্টিক নাম্বার। সো ঘুরতে গেছিলাম অ্যাকচুয়ালি, ঘুরতে গিয়ে আমরা শুটিং করে আছি। সো মিউজিক ভিডিওটা প্রচন্ড মানুষ ভালোবাসা দিয়েছে। সো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমার কিছু গ্যালারি রয়েছে, মানে যে মেমেন্টোসগুলো সবাই ভালোবেসে দেয় সেগুলোই এখানে রাখা থাকে। হয়তো সব রাখার সুযোগ হয় না এখানে। আমার আরেকটা বাড়ি রয়েছে, সেখানেও আমাদের অনেক মেমেন্টো রাখা হয়, কিন্তু রিসেন্টগুলো আমরা সব এখানেই স্টোর করি। আবার পুরোনোগুলো আস্তে আস্তে অন্য শোকেসে চলে যায়। হ্যাঁ, যেগুলো হয় আর কি। বেশি এইটা এবং এই সেটআপ দুটো মিলিয়ে আর কি সবই, এগুলো প্রত্যেকটাতেই এগুলো তুমি যেটাই দেখছো সবই কিন্তু গিফটস। মানে এখানে কোনোটাই আমার পারচেজড নয়, সবই মানুষের ভালোবাসার উপহার। মানে গিফট দিয়েই পুরো জায়গাটা সাজানো হয়ে গেছে বলা যায়। একদমই তাই। আচ্ছা, এইদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি দাদাগিরি, দিদি নাম্বার 1, এগুলো তো সব তো ওগুলো তো চ্যানেল যখন ইনভাইট করেছে গেছি সেগুলো জিনিসগুলো রয়েছে। এবং এই যে মূর্তিটা, এটাও কি? হ্যাঁ, ওটা কোনো একটা জায়গা থেকে কি কিছু একটা লেখা আছে, প্রমোদনগর ক্ষুদিরাম পল্লী ওয়েলফেয়ার সোসাইটি, তাদের অনুষ্ঠান থেকে গিফট করেছিলাম। আচ্ছা, আমরা এইদিকে এসে যাদের এই ক্ষুদে সদস্য 3 জনের সাথে একটা আলাপ করিয়ে দাও। আচ্ছা, একজন হচ্ছে টুটি, একজন হচ্ছে ফুটি, আর হচ্ছে নীলু। এই দুটো হচ্ছে পার্সিয়ান ক্যাট। আর একে আমরা সিকিম ঘুরতে গেছিলাম। তো সিকিমে একটা জায়গায় মোমো খেতে দাঁড়িয়েছিলাম, আমি বিড়াল খুব পছন্দ করি। তো মোমোর দোকানে বিড়াল ছিল বেশ কয়েকটা, আদর করছিলাম। তো তখন দোকানদার বলে যদি পছন্দ করো নিয়ে যেতে পারো। তো তখন ওকে নিয়ে এসেছিলাম আমরা সিকিম থেকে। ও তাই? হ্যাঁ, বাহ। মানে এরা 3 জনে মিলেই সারাদিন ঘুরে বেড়ায় নাকি? তিনজনেই সারাদিন ঘুরে বেড়ায়। এখন যদিও তাদেরকে আটকে রাখা হয়েছে। সো এদিকে, হ্যাঁ, এই জায়গাটা নিয়ে একটু বলো। এইগুলো অ্যাকচুয়ালি সেই সময়, মানে যখন এই বাড়িতে আমরা শিফট করি, তখন যে গানগুলো খুব চলছে সেগুলোর প্লেলিস্ট এগুলো, বা সেগুলোর পোস্টার এগুলো। পরেরগুলো আর এখানে আমরা রিপ্লেস করিনি। পরেও প্রচুর হিট গান আমরা, মানুষ হিট করেছে অলরেডি আমাদের গানগুলো, কিন্তু সেগুলো আর এখানে লাগানো হয়নি অ্যাকচুয়ালি। এটা দেখেছিলাম দেবদার অফিসে। দেবদার অফিসে একটা ওয়াল আছে যেখানে সমস্ত ছবির পোস্টারসগুলো, সিনেমার পোস্টারগুলো লাগানো আছে দেব এন্টারটেনমেন্টের। তো ওইটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। তো তারপরে মনে হচ্ছিল যে আমার একটা কোনো ওয়ালে আমার কিছু হিট গানগুলো লাগানো থাকবে, কিন্তু তারপরে আর মানে অ্যাকচুয়ালি গানের সংখ্যা এত বেড়ে গেছে যে সব গান তো আর লাগানো পসিবল হয় না। তো কিছু গান রয়েছে।
সো এদিকে রয়েছে আমার একটা ব্যালকনি। আচ্ছা, ব্যালকনিতে কিছু গাছপালা লাগানো রয়েছে, যেগুলো এগুলো পরিচর্যা কে করে গাছগুলো? ওগুলো মামনি আর অঙ্কিতা দুজন মিলে। আমি তো এগুলো খুব একটা ধ্যান দিতে পারি না, কারণ আমি নিজেই বাড়িতে থাকি না। আচ্ছা, লাগিয়েছে কি গাছগুলো? তুমিই লাগিয়েছো না? না না, এগুলো অঙ্কিতা আর মামনি দুজন মিলে লাগিয়েছে, ওদের কাজ। নেক্সট দেখাই। এই ঘরটা অগোছালোই রয়েছে, এটা হচ্ছে বেডরুম। হ্যাঁ, কিন্তু এই ঘরটা কেউ থাকি না আমরা। আচ্ছা, হ্যাঁ, এই ঘরটা মানে শুরুর দিন থেকে এইভাবেই থাকে। এই ঘরটা এইভাবেই পড়ে থাকে, মানে এই ঘরটাতে থাকা হয় না। কারণ এই বাড়িতে আসার পর থেকে আমি যে ঘরটাতে ঘুমোতে অভ্যস্ত ছিলাম, মানে সেই ঘরেই আমরা শুরুর দিন থেকে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। মানে এই ঘরটায় আর আমাদের ঘুমানো হয় না। অফিশিয়ালি এটা আমার বেডরুম অ্যাকচুয়ালি। তোমার আর দিদি তোমরা দুজন এই রুমেই থাকো? না, এই রুমে থাকা হয় না। এই ছবিটা কবে, মানে কোথায় তুলেছো? এই ছবিটা আমার আগের স্টুডিওতে, আমার আগের বাড়িতে একটা স্টুডিও ছিল, সেই স্টুডিওটার মধ্যে এটা তোলা। দিদিকে একবার ডাকা যায় না? একটু বলতো এই টেডি বিয়ার এত কিছু রয়েছে। এদিকে আসবে? তোমার ঘর এটা মনে হয় তুমি বেশি ভালো বলতে পারবে। এই যে টেডি বিয়ার গুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছো। অ্যাকচুয়ালি কেউ থাকে না বলে ওরা থাকে। না বলেই ওরা থাকে। ও আচ্ছা, এরকম আগে বেড়ালগুলো থাকতো, এখন ওদেরকে রুম থেকে বের করে দেওয়া হয়েছে, তো ওরাই থাকে এখানে আর কি। আর এইখানে কি সব মানে সাজগোজ সব এখানেই করা হয়? হ্যাঁ, ম্যাক্সিমাম ওখানেই সব। আমাদের অ্যাকচুয়ালি সবকিছুই এই ঘরে, শুধু আমরা ঘুমাই ওই ঘরে। পাশের বেডরুম, এটা আমাদের এখন বেডরুম থেকে আমরা শিফট করেছি। এই ঘরটা পুরো নিজেই সাজিয়ে গুছিয়ে রাখো তো? সবটাই আমি, ও মাঝে মধ্যে হেল্প করে। আচ্ছা, না, আমি মোটে হেল্প করি না, ও নিজেই সাজায়। ও মামনি ওরা দুজন মিলেই করে। আর আমার ওই ভাইরা আছে, ওরাই ওকে অ্যাকচুয়ালি হেল্প করে এসব বিষয়ে। আমি তো সারাদিন আমার কাজকর্ম, মিউজিক এগুলো নিয়ে পড়ে থাকি। তোমার মানে বাইরে দেখলাম বেশ কিছু ছবি, এই ঘর মানে ছবিটা তোমাদের বাড়ির সব জায়গাতেই কম বেশি আছে। ছবি কম বেশি বলতে দেখো, আমাদের অ্যাকচুয়ালি এই বাড়িতে যত ছবি তুমি দেখছো সবটাই আমাদের গিফট পাওয়া। মানে আমাদের নিজে থেকে কোনোটাই বাঁধানো নয়, কিচ্ছু করা নয়। শুধু এই সামনের ওয়ালে যেগুলো আমাদের অ্যালবাম আর্ট গুলো, ওগুলো আমাদের প্রিন্ট আউট করা। বাট বাকি যাবতীয়, আমি এখন তোমাদেরকে পরে যে ঘরটা নিয়ে যাব, সেই ঘরে গিয়ে দেখবে প্রচুর ছবি। তো সমস্তটাই সব আমাদের ফ্যানদের, ভালোবাসার মানুষদের উপহার। তার মানে এই ঘরে যা ছবি আছে সবই কি পাওয়া? এখানে যা যা দেখছো সবই পাওয়া, সবটাই গিফটেড। সো এবার তোমায় যে ঘরে নিয়ে যাবো, এসো সে ঘর। এটা অ্যাকচুয়ালি এই ঘরটা আমার থাকার জন্য বানানো হয়নি। এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে আমাদের আড্ডা মারার জন্য। বন্ধু বান্ধব আসলে একটু গান বাজনা করবো, একটু বসলাম, একটু হেলান দিয়ে বসে শুয়ে আড্ডা মারলাম, সেই জন্য এই ঘরটা বানানো হয়েছিল। বাট এই ঘরটার অ্যাম্বিয়েন্স আমার সব থেকে পছন্দের। কারণ কি, এই ওয়ালটা দেখাই প্রথমে। এই ওয়ালে যত ছবি দেখছো সব আমার ফ্যানদের আঁকা, তারা ভালোবেসে এঁকে আমাকে উপহার দিয়েছে। এবার কি হয় জানো তো, যখন আমি একাকিত্বে মন খারাপ এখানে আমি বসার পর যখন এই ওয়ালের দিকে আমি তাকালে না সব মন খারাপ দূর হয়ে যায়। মানে তখন মনে হয় যে এক একটা ছবি আঁকতে কত সময় লেগেছে, তারা কত এফোর্ট দিয়ে ভালোবেসে আমার প্রতি সেই ভালো লাগা থেকে এই ছবিগুলো এঁকেছে। আমার কিসের মন খারাপ? আমি তো রাজা। আমাকে এত মানুষ এই যারা ভালোবেসেছে, ওদের মনের তো রাজা আমি। সো সেটা ভেবেই না তখন মন খারাপগুলো দূর হয়ে যায়। এবার প্রথম দিন থেকে, এই বাড়িতে আসার প্রথম দিন থেকে এই ঘরটাতে আমি একটা অদ্ভুত ভাইব পেয়ে যাই, যে কারণে আমি আর ওই বেডরুমে গিয়ে কোনোদিন আমি ঘুমোইনি। আমি এই ঘরেই ঘুমোতে এই ঘরটাই আমার বেডরুম হয়ে গেছে। একদমই, একদম। এদিকেও এগুলো সব পাওয়া, এগুলো সমস্ত হাতে আঁকা এবং রিয়েলিস্টিক। মানে তুমি এই ছবিগুলো দেখে তুমি বুঝতে পারবে আমার মুখের সঙ্গে কত মিল। এবং এগুলো সবগুলোই কারোর না কারোর হাতে আঁকা। এগুলো কি তুমি যখন স্টেজ শো করতে যাও সেই সময়? হ্যাঁ, সেই সময় অনুষ্ঠানের মঞ্চে এসে উপহার দেয়। আমার খুব ভালো মনে আছে এই ছবিটা যে আমাকে গিফট করেছিল, সেই ছেলেটার একটা হাত নেই। আমরা দেগঙ্গা উৎসবে অনুষ্ঠান করতে গিয়ে ছবিটা পেয়েছিলাম। এই মিডলের ছবিটা দেগঙ্গা উৎসবে আমরা অনুষ্ঠান করতে গিয়ে এই ছবিটা আমাকে উপহার দিয়েছিল একটি ছেলে যার একটা হাত নেই। সেটা খুব স্ট্রাগল করে ছবি এঁকেছিল। আমার মানে কিছু কিছু স্পেসিফিক মনে থাকে, যেগুলো ধরো মানুষ প্রতিকূলতার মধ্য থেকে করে উপহার দেয়, তো সেগুলো খুব ভালো লাগে।
সো এরকম আরো প্রচুর ছবি আছে, মানে এই কটাই সীমাবদ্ধ নয়, এছাড়াও প্রচুর ছবি আছে যেগুলো হয়তো লাগানো হয়নি বা লাগানোর জায়গা হয়নি, বা আমার পুরোনো বাড়িতেও এখনো প্রচুর ছবি এরকম ওয়ালে করা রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি এগুলো কি সব গিফটেড? এগুলো গিফটেড, আমার নিজের জিনিসপত্র রয়েছে, আবার কিছু মেমেন্টোস রয়েছে, আমার ওয়াচ, ওয়ালেট, এই সমস্ত জিনিসপত্র যেগুলো আমার নিত্য ব্যবহারের জিনিসপত্রগুলো এর মধ্যে থাকে আর কি। আমাকে গিফট করেছিল আমার ত্রিপুরা ফ্যান ক্লাব, আর হচ্ছে আসামে আমার একটা ফ্যান, সে ফ্যান থেকে আমার দিদি হয়ে যায় শিপ্রা দি, ওরা একবার আমার সঙ্গে দেখা করতে এসে আমার জন্য এই ম্যান্ডেলিনটা নিয়ে এসেছিল। এখানে তো কেডি লেখা, আর এটাও কি গিফট? এটা মা সরস্বতীর একটা ছবি, এটা কিছুদিন আগে কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসব ছিল, সেখানে একজন ফ্যান দেখা করতে এসে আমার জন্য এটা নিয়ে এসেছিল। মানে ফ্যানদের দেওয়া জিনিস, মানে এখানে তুমি যা দেখছো সবই আমার, কিন্তু আমার ফ্যানদের গিফট করা জিনিস। একদম। এরপর তুমি আমাদেরকে তোমার স্টুডিওটা ঘুরে দেখাবে তো? এরপর স্টুডিও দেখাবে একদম। আচ্ছা, স্টুডিও তো দেখবো, তার আগে এটার কথা একটু বলো, এই বিষয়টা। এই দোলনাটা অ্যাকচুয়ালি মানে এটা দেখে ভালো লেগেছিল তাই কিনেছিলাম, তারপর থেকে এখানেই রয়েছে। কখনো কখনো বসি, সবসময় বসা হয় না, মানে এটা অ্যাকচুয়ালি ওই কখনো কখনো জামা কাপড় খুলে রাখার জন্য ব্যবহার হয়। মানে ঠিক ট্রেডমিলটা যে কারণে ঘর থেকে বিদায় হয়েছে, এটা এখন সেই কাজে ব্যবহার হচ্ছে। মানে ট্রেডমিল তুমি দেখবে যার বাড়িতে ট্রেডমিল আছে না কেন, সেটা হ্যাঙ্গার, মানে আমারও এখনো ছাদের ঘরে ট্রেডমিল রাখা রয়েছে, ওখানে গিয়ে ওই জামা কাপড় হ্যাঙ্গার হিসেবে ওটা ওর উপর ঝুলিয়ে রাখা হয়েছে। সো এবার আমরা স্টুডিওতে যাবো। তো এবার আমরা যেখানে এলাম এটা হচ্ছে আমার ঘর, মানে এই ঘরে আমার রাজত্ব। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার স্টুডিও। সো মানে এখানে কি বলবো, মানে সবটাই আমার কাজ করার, সবটাই তোমার, এখানে সবটাই আমার, এখানে আমার গান বাজনা, আমার কাজকর্ম করার সমস্ত কিছুর জায়গা এটা। এখানেই কি সব এডিটিং গুলো কি এখানে এডিট হয় না, আমার টোটাল প্রোডাকশনটাই বাইরে থেকে হয়, বাট এখানে আমার গান কম্পোজিশন, আমার স্ক্র্যাচ, এখানে ডাবিং করা, সমস্তটা এখানে হয়। এখানে একটা ইনস্ট্রুমেন্ট, এটা আমার একদম নতুন, এটা হচ্ছে নর্ডের স্টেজ 4, যেটা কলকাতাতে প্রথম পিসটাই আমার কাছে এসেছে, এবং এটা মানে অনেকটা এক্সপেন্সিভ একটা ইনস্ট্রুমেন্ট। নট অনলি এক্সপেন্সিভ, মানে এটা খুব শৌখিন একটা ইনস্ট্রুমেন্ট। আমার অনেক দিনের শখ ছিল, ইচ্ছে ছিল, তো রিসেন্টলি এটা আমি পারচেস করেছি, তো এটা বাজাই এখন বর্তমানে। নিজের খুব পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট এটা। একদমই তাই। এখানে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা, হ্যাঁ, এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী টেম্পল, মন্দিরটার আদলেই তৈরি এই জিনিসটা। এটা আমাকে ত্রিপুরা থেকে গিফট করা, দুটোই। ত্রিপুরা অ্যাকচুয়ালি আমার প্রচুর ভালোবাসার মানুষ আছে, ত্রিপুরা ইজ মাই সেকেন্ড হোম। ওখানকার মানুষ আমাকে খুব ভালোবাসে, তো আমি গেলেই ত্রিপুরার কিছু না কিছু ঐতিহ্যবাহী জিনিস আমাকে উপহার করে ওখানকার মানুষ। সো এই দুটো আমি গিফট পেয়েছিলাম, কোনো না কোনো অনুষ্ঠান থেকে এগুলো গিফট পেয়েছিলাম। আচ্ছা, এখানে তো তোমার সব প্লে বাটন গুলো রয়েছে না? প্লে বাটন অ্যাকচুয়ালি মানে আমার তো আগের 4টে প্লে বাটন পুড়ে গেছে, 4টে ইউটিউব চ্যানেলের, আমার যখন পুরোনো বাড়ি পুড়ে যায়। সো এগুলো আবার নতুন করে এসছে, সেগুলো এখানে টানানো রয়েছে। এখানেও কিছু ছবি রয়েছে, এগুলো তো সব গিফট? এগুলো সব গিফটেড। আচ্ছা, এগুলো কি গো? এই যে এটা হচ্ছে আমার মাইক্রোফোন, আমার লাইভ স্টেজের মাইক্রোফোন, আমি এটা দিয়ে আমার অনুষ্ঠানে পারফর্ম করি। দিস ইজ 6000 সেনাইজারের 6000 মাইক্রোফোন। এটাই আমি আমার পার্সোনাল মাইক দিয়ে আমার লাইভ অনুষ্ঠান, তখন তুমি পারফরম্যান্স গুলো করো এটা নিয়ে যাও তো? আচ্ছা, আমার পার্সোনাল মাইক দিয়ে আমি আমার শো গুলো করি অ্যাকচুয়ালি। আর এই যে এইদিকে যেগুলো রয়েছে এগুলো গিফটেড। এটা আমাকে আমার যে সিনেমাটোগ্রাফার আমার ভিডিওগুলো যে বানায়, আমার বন্ধু দীপু, ও আমাকে গিফট করেছিল। এটা একটা কোম্পানি গাপ্পু, ওরা এই নতুন ওদের ইনোভেশন ছোট্ট কাহন বানিয়েছে ওরা, এটা আমাকে ওরা এই কাহনটা গিফট করেছিল কিছুদিন আগে, বাড়িতে এসেছিল ওরা, এটা গিফট করেছে। এখানে একটা কাহন আছে, এই কাহনটা মাঝখানে অজ্ঞাত পরিচয় কেউ আমাকে পাঠিয়েছিল, কোনো ঠিকানা নেই, লেখা কিছু নেই, অনলাইন এসেছিল। পরে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি একটা ভিডিও করে, জানতে পারি যে আমার এক ফ্যান কাম ভাই, ও আমার জন্য মানে ও না জানিয়ে আমাকে এটা পাঠায়, অন্য একজনের মারফত জানতে পারি। সো এরকম, যেমন এই গিটারটা, গিটারটা এখানে রয়েছে, এই টেলারের গিটারটা। এই গিটারটা অনেক এক্সপেন্সিভ একটা গিটার। এই গিটারটা আমাকে আমার বন্ধু ইউএসএ থেকে ও এনে দিয়েছে, গিফট করেছিল এই গিটারটা।
ওটা হচ্ছে ইউকেলেলে, ওটা ইউকেলেলে, ওটা বাজানো হয় না খুব একটা, কারণ আমি ইউকেলেলে খুব একটা বাজাই না, গিটারসই বাজাই সাজানোর জন্য। না না মানে কাজেও লাগে, কাজেও লাগে, বাট মানে আমি রেগুলার ইউজেস নয় ওটা আমার কাছে। এখানেও একটা ইনস্ট্রুমেন্ট, ওটা আমার, ওটা ড্রামস রয়েছে পুরো ফুল, মানে আমার ফুল ড্রামস কিটই রয়েছে, আচ্ছা, বাট পুরোটাই মানে ফুল সেটআপটা রয়েছে আমার নিচের বাড়িতে, কারণ স্টুডিও পুরোটা তো রাখা সম্ভব নয়, শুধু কিক ড্রামটা এখানে রাখা রয়েছে। এখানে হারমোনিয়াম আমার যেহেতু রেগুলার রেওয়াজ করার বিষয় থাকে, তো সেহেতু হারমোনিয়ামটা এখানেই থাকে, কখনো এই ঘরে বসি, কখনো আমার এই পাশের ঘরটাতে হারমোনিয়ামটা নিয়ে গিয়ে বসি। সো এই যে এই স্টুডিওটাকে মেইনটেইন করে কি আমি না, এটা সব সময় তুমি তো এটা মেইনটেইন করি আমি, মানে এখানে কেউ হাত দেয় না, শুধু মাঝে মধ্যে একটু ধুলোবালি পড়লে তখন মানে আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, আমার ক্ষেত্রে সবসময় ঝাড়াটা সম্ভব হয় না, তখন ওই আমার ছেলেরা আছে, ভাইরা আছে যারা আমার রয়েছে, ওরাই করে সবসময়। ওপরে যেটা রয়েছে ওটা শিবের একটা লাইট, ওটাও গিফট পেয়েছিলাম, ওটাও গিফট করেছিল, গিফট। মানে আমরা যেদিকেই তাকাচ্ছি সবই গিফট। এই যে মিউজিক প্ল্যানেট 2.0, আমি যখন এই স্টুডিওটার নাম 2.0 রাখি, তখন এটাও আমাকে আমার এক ফ্যান আমার জন্য গিফট পাঠিয়েছিল। আচ্ছা, মানে তোমার গোটা বাড়িটাই গিফটেই সাজানো। মানে ইনফ্যাক্ট তুমি এখানে যেগুলো দেখছো, এই যে ঠাকুরের মূর্তি, হ্যাঁ, এই পাশেই ঠাকুরের, এটা তুমি দেখতে পাবে নামও লেখা রয়েছে ইনফ্যাক্ট, হ্যাঁ, এটাও তুমি ওখানেও দেখতে পাবে নাম লেখা রয়েছে, মানে যারা দিয়েছে তাদের ক্লাবের নাম বা কমিটির নাম, কোনো না কোনো প্রোগ্রাম থেকেই আমার পাওয়া। সবটাই গিফটেড, যেটা বোঝা যাচ্ছে আর কি। কেশবদাকে আলাদা করে বাড়ি সাজানোর জন্য কিছু কিনতে হয়নি, এক্স্যাক্টলি, বাট হয়তো সবটা রাখাও যায়নি, এক্স্যাক্টলি। এটাতেই বসে সব কাজকর্ম করো তো? হ্যাঁ, যেটা এখানে এটাই বসি আমি, তো এই আমার স্টুডিও, হচ্ছে তোমার স্টুডিও। হ্যাঁ, এসো এবার দেখাই। এটা একটা কানেক্টিং ডোর, মানে এইটা অ্যাকচুয়ালি আসার রাস্তা হচ্ছে এই সোজা, কিন্তু রাত্রিবেলা শর্টকাটের জন্য এই কানেক্টিং ডোরটা স্টুডিওর সাথে আমাদের করে রাখা। এখানে হচ্ছে ঠাকুর ঘর। আমি জানি না আজকের দিনে, মানে যেহেতু এই সময়টা ওই অম্বুবাচী চলছে, ঠাকুর দর্শন করাতে আছে কিনা, কিন্তু আমার মনে হয় ঈশ্বর পাপ দেবেন না। ভীষণ সুন্দর, এটা আমার ঠাকুর ঘর, সরস্বতী মা, লক্ষ্মী মা। ইনফ্যাক্ট মানে তোমাকে এতক্ষণ ঠাকুরের গিফটের গল্প বলছিলাম না, সরস্বতী মাও গিফটেড, লক্ষ্মী মাও গিফটেড, ওখানে তারা মা রয়েছে সেটাও গিফটেড, এখানে কালী মায়ের মূর্তি সেটা গিফটেড, এই গণেশ ঠাকুর সেটাও গিফটেড, হ্যাঁ, ইনফ্যাক্ট জগন্নাথ দেব সেটাও গিফটেড। মানে এগুলো সবই আমাদেরকে কেউ না কেউ উপহার দিয়েছে, এবং আমার জন্য আরও একটা উপহার তৈরি হয়ে আছে, শুধু আনা মানে তারা আসার সুযোগ পাচ্ছে না। সে ছবি পাঠিয়েছে, একটা শিব ঠাকুরের দারুণ মূর্তি বানিয়েছে, সেটা এখানে রাখা হবে কিছুদিন পর। আচ্ছা, রথ কি সেলিব্রেট করো? মানে এখানে রথ দেখতে পাচ্ছি। রথ এবছর আর এটা হবে না, এবছর একটা বড় রথ বানাতে দেওয়া হয়েছে। গত বছর থেকে আমরা শুরু করেছি অ্যাকচুয়ালি। ছোটবেলায় হতো, বাড়িতে রথ হতো, কিন্তু তারপরে বড় হওয়ার সাথে সাথে সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কিন্তু সেটাকে আমরা আবার শুরু করেছি, জগন্নাথ দেবের আরাধনা শুরু করেছি। তো মানে এই বছর রথ হচ্ছে? হ্যাঁ, এবছর রথ হচ্ছে। আচ্ছা, সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, রথও হয়, মানে মোটামুটি সব পুজো, মানে সব পুজো করা তো পসিবল না, আমাদের ধরো সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, তারপরে তারা মায়ের প্রতিষ্ঠা করা হয়েছে সেদিন, তারা মায়ের পুজো, সবই কম বেশি আমরা যেগুলো মায়ের আরাধনা শুরু করেছি আমরা চেষ্টা করি আমাদের মতো। একদমই তাই। ওপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো গিফটেড, এগুলো সবটাই গিফটেড। মানে ওয়ালে যত দেখতে পাচ্ছ না, এই যেখানে ত্রিপুরা সুন্দরী মায়ের এই মূর্তিটা, এটাও ত্রিপুরা থেকে আমার এক ফ্যান, তিনি দেখা করতে এসেছিলেন, তিনি দিয়েছেন। এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা, সেটাও একটা আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছিল। সো এখানে বাকিগুলো তো তুমি দেখতেও পাবে, অনেক জায়গায় নামও লেখা আছে, কারা দিয়েছে সেগুলো তোমরা দেখতেও পাবে, নাম লেখা আছে। ঠাকুরটা খুব সুন্দর। পুজো তো দিদি বা কাকিমা করে? পুজো অ্যাকচুয়ালি প্রতিদিন আমার দিদা আমার কাছে থাকে না, আমার বাড়িতে আমি ওনাকে রাখি, তো দিদা পুজো দেন, অঙ্কিতা দেয়, মামনি দেয়, আমি প্রতিদিন শিব ঠাকুরের মাথায় জল দিই বা কিছুটা সময় ধ্যান করি, পুজো দিই। ওটা আমারটা রেগুলার, বাট অফিসিয়ালি পুজোটা ওরা দেয় না, ওরা অফিসিয়ালি মানে আমি আমার মতন, আমি যদি রাত 10টার সময় স্নান করি, তো স্নান করে উঠে আমি এখানে বসে পুজো দিই। হ্যাঁ, তো আর ওরা ওদের সকালবেলার নিয়মিত পুজো দেওয়ার সময় আছে, যেটা সময় আছে সেই সময় ওরা পুজো দেয়।
সো এবার যেখানে আসছি সেটা হচ্ছে কিচেন এবং ডাইনিং প্যাসেজ। এবং মজার ব্যাপার হচ্ছে আমার বাড়ির এই প্রথম কোনো হোম ট্যুর হচ্ছে। আমি নিজে কোনো ভ্লগ করিনি, মানে আমার আগে একটা ভ্লগ চ্যানেল ছিল, মানে খেতে গেলেও ভ্লগ করতাম, শুতে গেলেও ভ্লগ করতাম, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছি, ভ্লগ চ্যানেলটাই বন্ধ করে দিয়েছি আমরা। কিন্তু তোমরা এসেছো, তো তোমাদের একটা আবদার ছিল যে ঘরের হোম ট্যুরটা দেখানো। কিচেনের ব্যাপার আমি বেশি কিছু বলতে পারবো না, এটুকু জানি এখানে রান্না হয়, এখানে বসে খাই, আর এখানে সিসিটিভি সেট আপ আছে, যেখান থেকে আমরা যখন এখানে থাকি আমরা দেখতে পাই কে আসছে, কি বৃত্তান্ত, কে কোথায় কী করছে। সো এখান থেকে আমরা মনিটরিং করি। এখানে রান্নার সেট আপ আছে। রান্না কে করে, দিদি না কাকিমাকে? সবাই করে, ওরা মামুনি বেশি করে, সবাই মিলেই ওরা অ্যাকচুয়ালি। সো এই সবকিছু রান্নার জিনিসপত্র রাখা রয়েছে, মানে কোথায় কি আছে আমি জানি না। হ্যাঁ সেটা স্বাভাবিক, না জানাটাই খুব। আমি শুধু খেতে জানি, মানে মাঝে মাঝে ধরো বাড়িতে কেউ নেই, আমাকে যদি বলা হয় যে কোথায় খাবার আছে, আমি সত্যি জানি না কোথায় খাবার রাখে। মানে তারপরে এতগুলো খুলে দেখলাম এর মধ্যে কোথাও খাবার নেই, এর মধ্যে সব বাসন কোসন ভর্তি আছে। তারপর ফোন করতে হচ্ছে, এই মামুনি খাবার কোথায়, খাবো না। মানে এরকমটাই হয়, মানে খাওয়ার সাথে মানে কিচেনটা এটুকুই জানা দিলে। মানে আমি জানি এখানে রান্না হয়, হ্যাঁ, আর এখানে খাওয়া হয়, এর থেকে বেশি কিছু আমি জানি। ওখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সুন্দর করে সাজানো আছে বিষয়টাকে আর কি। এগুলো অবশ্যই কাকিমার দিদিই করে, ওরাই করে। এখানে ফ্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। আর এপাশে অ্যাকচুয়ালি এটা আমার বাবা মায়ের ঘর। আচ্ছা, কাকিমার কাকু এই ঘরেই থাকে তো? হ্যাঁ, ওরা এই ঘরে থাকে। হ্যাঁ, এই ঘরে একটা অদ্ভুত জিনিস আমি রেখে দিয়েছি, সেটা একটু দেখাই। এখানে একটা সেলাই মেশিন। হ্যাঁ, এই সেলাই মেশিনটা দিয়ে, এই মেশিনটা আমার মা কতবার বিক্রি করে দিতে গেছে বা লোককে দিয়ে দিতে গেছে, আমি দিতে দিইনি। ঘটনা হচ্ছে তখন আমাদের বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না। এই সেলাই মেশিনটা দিয়ে সেলাই করে আমার মা আমার অনেক শখ পূরণ করেছে। তো আজকে তো সবার আশীর্বাদে একটা জায়গায় এসেছি, বা আর একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। তো তখন আমার মনে হয় যে এই মেশিনটার মূল্য টাকা দিয়ে বিচার করতে গেলে খুব কম, বিক্রি করে দিলে 2-3 হাজার টাকার বেশি হয়তো পাওয়া যাবে না। কিন্তু এই মেশিনটা যদি আমার ঘরে থাকে তাহলে এর ইমোশনের দাম কয়েক কোটি টাকা। কারণ আমার মনে আছে একবার দুর্গাপুজোর সময় আমার ফোন খারাপ হয়ে যায়, তো আমার পকেটে টাকা নেই, ফোন কিনতে পারছি না। তখন সেলাই করে জমিয়ে রাখা টাকা মামুনি আমাকে 12,000 টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে একটা ফোন কিনেছিলাম। সো এগুলো অনেক কিছু ইমোশন জড়িয়ে থাকে। তো তাই আমি এই সেলাই মেশিনটা আমি বলেছি এটা ঘরেই থাকবে, এটা কখনো বিক্রি করবে না। আর যত উপরেই পৌঁছো না কেন, সে সময় গিয়েও যেন এই সেলাই মেশিনটা থাকে। কারণ তুমি যদি তোমার গোড়া ভুলে যাও, তোমার ভিত ভুলে যাও না, তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না। আমি মনে করি যে জীবনে সবসময় উন্নতি করতে গেলে আগে ভিতটা, আগে মাটি, যেখান থেকে তোমার উৎস, সেটাকে সবসময় মনে রাখতে হবে, সেটাকে ভুললে চলবে না। একদমই তাই। এখানে যে ছবিগুলো আছে এগুলো কি গিফটেড? হ্যাঁ, এগুলো সবই গিফটেড। আচ্ছা, কেউ না কেউ দিয়েছি। উপরে যে ওটাও তো, ইনফ্যাক্ট আমার ছোটবেলার ছবিটা আমরা কদিন আগে, মানে আমি খুব অবাক হয়েছিলাম, কদিন আগে আমরা অনুষ্ঠান করতে গেছিলাম, ওখানে লেখা রয়েছে কি কলেজ, বেশ কিছু একটা কলেজ লেখা রয়েছে, সেখানে আমরা 2023 এটা না, ওটা 24-এ। আচ্ছা, 24 1 অক্টোবর ইনফ্যাক্ট, ওটা ডেটটা লেখা আছে। খয়রাসোল কলেজে আমরা অনুষ্ঠান করতে যাই, সেখানে কোনো একজন ফ্যান, ওই কলেজেরই স্টুডেন্ট, সে আমাকে ওই ছবিটা এনে গিফট করে। ওটা আমার ছোটবেলার ছবি। সো সোশ্যাল মিডিয়া থেকে কোনো জায়গা থেকে কালেক্ট করেছি। তো আমার ভালো লাগে যে সবাই না ভালোবেসে ছোটবেলাকে খুঁজে বের করে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, এই ছবিটা দেখো, এই ছবিটা কার হতে পারে বলো? আমি তো বুঝতে পারছি না, ভেবে বলো। দিদির না, দিদির তো হবে না। এটা কি তুমি? হ্যাঁ, প্রথম উত্তরটাই সঠিক, মামুনির ছবিটা। গেলে কাকু আর কাকিমার প্রশ্ন। হ্যাঁ, এটা বাবা মামুনির ঘর, সব জিনিসপত্র ওদেরই রয়েছে, বুঝতেই পারছি। এটা মনে হয় ওয়ার্ড্রপ। এটা ওদের ওয়ার্ড্রপ। হ্যাঁ, বুঝতেই পেরেছি। আচ্ছা, এই ছবিটাও কি গিফটেড? না, এটাও গিফটেড না। এই সবই আমার বাড়িতে, মানে এখানে যা আছে সবটাই গিফটেড। কোনো ফটো ফ্রেম আমরা কিনিনি, বিশ্বাস করো। একটা সিঙ্গেল ফটো ফ্রেম আমরা কিনিনি, সব এত ভালোবেসে সবাই ভালোবাসে উপহার দিয়েছে। মানে তুমি এটা দেখছো, এটাও গিফটেড। হ্যাঁ, মানে সব ফটো ফ্রেমই আমাদের গিফট পাওয়া। ইনফ্যাক্ট এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, তাই না? ওটা আমার পুরনো বাড়ির জায়গা। আচ্ছা, হ্যাঁ, তো আমার উভয়টাই পাশাপাশি। সো তোমাদেরকে তো ঘরের কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করলাম। এবার এখানে এসে দেখতে পাচ্ছি মামুনি আর অঙ্কিতা দুজন মিলে টিভি দেখতে ব্যস্ত। সো এবার আমি বলবো যে ওদের সাথেই তোমরা কিছুটা সময় গল্প করো, কারণ আমার অলরেডি
স্টুডিওতে একটা কাজ রয়েছে, আমি অনেকক্ষণ ধরেই তোমরা দেখেছো, আমরা সেটাতে একটু আমাকে বসতে হবে। সো তোমরা সবাই ভালো থেকো। সিটি সিনেমার সকল দর্শককে আমার অনেক প্রণাম, আপনারা অনেক ভালোবাসা নেবেন, সম্মান নেবেন আমার তরফ থেকে, আমাকে অনেকটা আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। বাড়িটা আমরা ঘুরে দেখলাম, কেশবদা আমাদেরকে ঘুরে দেখাচ্ছিল। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দিদি এবং কাকিমা, দুজনেই রয়েছে। আচ্ছা, দুজনে মিলে এখন বসে দেখছি টিভি দেখছো, তো এই বিকেল টাইমটা কি টিভি দেখাই হয়? বিকেল টাইমটা একটু আমাদের রেস্টেই চলে, তারপরে আবার জিম আছে আমাদের, ওর জন্য জিমে যাওয়ার আগে একটু রেস্ট। শাশুড়ি বৌমা দুজনে মিলেই জিমে যায়? হ্যাঁ। মানে দুজনের বন্ডিংটা কেমন যদি জিজ্ঞেস করি? দেখে তো মনে হচ্ছে ওখানে জিজ্ঞাসা করো। কেমন? খুব ভালো। বৌমা খুব ভালো না? হ্যাঁ, বৌমা তো বলি না, মা বলি আমি। হ্যাঁ, মানে আমাদের মধ্যে মানে এতই মিল, মানে কেউ বলবে না, মানে মা মেয়েই আমরা। মানে মাঝে তার একটা চাইতেও ইনসিডেন্ট উপরে হয়েছে কিছু। আমাদের, গেছিলাম স্কিনের ডক্টরের কাছে। তো আমি ডক্টরের কাছে গিয়ে কিছু বলিনি, তো ডক্টরকে জাস্ট প্রেসক্রাইব দিয়েছে দুজনের প্রেসক্রিপশনটা। দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে এটা কি, আমি শাশুড়ি, বাস ওইটুকু কথাবার্তা বলার পর যখন আমরা বেরোচ্ছি, দুজনে একসাথেই ঢুকেছি, যখন বেরোচ্ছি তখন আমাকে বলছে, মানে মামুনিকে বলছে আর কি, আপনারা না এইরকমই থাকবেন, আপনারা না সমাজের কাছে আইডল, এরকমই থেকে যাবেন আপনারা। একদমই তাই। মানে হ্যাঁ, ওটা শুনে দেখো মনটায় কতটা আনন্দ হয়েছে না, আমি তো ভীষণ খুশি হয়েছে এটা শুনে। শাশুড়ি বৌমা ঝগড়া লাগে? হ্যাঁ, মজা করে মজা করে লাগে। তারপরে আমার একটু রাগ বেশি, মাঝে মধ্যে হয়তো বললাম যে এটা এরকম ভাবে না, যেটা দুপুরবেলা হচ্ছে ওই রকম একটু আধক চলে, তারপরে আবার ঠিক হয়ে যায়। মানে খুব হিউজ লেভেলে হয় না যে কথা বন্ধ, মুখ দেখা দেখি বলতে, এরকম হয় না। ওটাও তো মজা করেই বলেছিস, বল আমাকে। হ্যাঁ, খানিকটা মজা, তাহলে কিছুটা বকা, খানিকটা আমরা মজা। যেটা করি মজা করেই করি। আচ্ছা, মানে বৌমা শাশুড়ি ঝগড়া তার মানে ওইভাবে হয় না, খুনসুটির ব্যাপারটা ভীষণ মজা করি একসাথে, মানে ঘুরতে টুরতে জীবনে যত আনন্দ করতে পারবো না তত বেশি বাঁচবো। মানে শাশুড়ি বৌমার মধ্যে একটা অন্যরকম সবাই বলে সম্পর্ক হয়, কিন্তু তোমাদেরকে আমাদের দেখার উল্টো পরে হয়ে গেছে পুরোটা। সেটা মানে পুরো ভেঙে গেছে। আমি নিজেও দেখি হ্যাঁ, এটা সত্যি কথা। শাশুড়ি মানে মানে ওকে যেভাবে ধরো, ও আমাদের সঙ্গে যেভাবে মিশে গেছে না, আমার তো মনে হয় না যে ও মানে পরে এসছে। আমার তো মনে হয় আমার সঙ্গেই, মানে যতদিন আমি আছি আমার সঙ্গেই ও আছে। এই বাড়িটা কি দুজন মিলেই মেনটেন করো? দুজনে মিলে মেনটেন করা, কারণ এত সাজানোর বড় বাড়িটা একা মেনটেন করা কারোর পক্ষেই পসিবল না, দুজনে মিলেই চলে। আর এই যে মানে ঘরটায় পুরোটা সাজানোর যে ব্যাপারটা, এটা কার মানে আইডিয়াটা কার? এই আইডিয়াটা আমার আর বাবার, আর আমি বাবা প্ল্যানিং করেছি, তারপরে মা আর ছেলে অ্যাপ্রুভাল করেছে সেটা। আচ্ছা, মানে ওদের সম্মতিটা তারপরে সম্মতিটা তারপরে নেওয়া হয়েছে। মানে জাস্ট আমরা সাইনটা করেছি যে সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এইভাবেই আড্ডায় মজায় চলে যাচ্ছে তার মানে সবকিছু, তাই তো? টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।